হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 67 ভিডিও পার্ট নাম্বার আজকে 28 করব। 23 নাম্বার দেখো কি বলেছে, শূন্যকে ভাগ করলে কি পাবো দেখি। তাহলে এরকম আমরা শূন্য দিয়ে ভাগ করব যে কোনো একটা সংখ্যা, ধরে নাও 2 নিলাম। তাহলে কি করে ভাগ করব আমরা কি জানি, এই ভাগ মানে একটা দাগ নেব, উপরে শূন্য বসাবো আর নিচে 2 বসাবো। উপরে শূন্য নিচে 2, তাহলে শূন্য যদি উপরে থাকে নিচে যদি কোনো সংখ্যা থাকে তার যে রেজাল্ট উত্তর সেটা শূন্য পাবো। এভাবেও ভাবতে পারি, নতুবা দেখো শূন্য দিয়ে আমরা 2কে ভাগ করব। তাহলে 2টা কথায় লিখে আমরা সাধারণত দুটো সামনে লিখতে হয় আর এই শূন্যটা পরে লিখতে হয়। এটাই জানি আমরা ভাগের নিয়ম, যে এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে কত বসালে শূন্য হবে, তাহলে এখানে শূন্য বসাবো, শূন্য দিয়ে 2কে গুণ করলে শূন্য পাবো। তাহলে এর ভাগফল কত হলো, শূন্য। তাহলে দেখতে পাচ্ছি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে ভাগ করলে শূন্য হবে। যেহেতু শূন্যকে দুটি সমান সংখ্যক দলে ভাগ করলে শূন্য পাবো, তাই শূন্য ভাগ 2 গুণ করলে শূন্য পাবো। আবার আমরা যদি 0/4 করি, 0/4, তাহলে এই ক্ষেত্রে কি পাবো, এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে একটা দাগ নেব, উপরে 0 বসাবো, নিচে 4 বসাবো। কখনো যদি ভগ্নাংশ উপরে লব যদি 0 হয়ে যায়, হর যেই থাক না কেন, 100 থাক, 1000 থাক, 1 কোটি সংখ্যা থাক, তাহলে তার যে উত্তর হবে সবসময় হবে 0। ঠিক এরকমই আরেকটা নিয়েছি, দেখো 0 ভাগ, এখানে দেওয়া আছে -8, দেখো 0 ভাগ -8। তাহলে এটার ক্ষেত্রে কি পাবো, এই যে দেখো আমি লিখলাম 0 ভাগ -8, একটা দাগ নেব, উপরে 0 বসাবো আর নিচে -8। একটু আগেই বললাম নিচে মাইনাস থাক, প্লাস থাক, 1 কোটি থাক, 100 কোটি থাক, উপরে যদি লব 0 হয় তাহলে তার যে উত্তর হবে সেটা হবে 0। এরপর দেখো কি আছে, 0 ভাগ -11। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত পাবো, এই ক্ষেত্রেও কিন্তু আমরা 0 পাবো। তাহলে আমরা একটা দাগ নেব, উপরে 0 বসাবো, নিচে -11 বসাবো। তাহলে দেখো নিচে যাই থাক না কেন আমাদের উপরেরটা দেখতে হবে, উপরে যদি 0 হয় তার রেজাল্ট হবে 0, অর্থাৎ তার উত্তর আমরা 0ই পাবো। তাহলে আমরা দেখলাম 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকটা কী হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যেখানে এ নট ইকুয়াল টু 0 বলছে, একটা সংখ্যা থাকবে যেটা 0 হবে না, পরেরটা 0 হবে কিন্তু দুটোই 0 হতে পারে না। একটা যেখানে এ নট ইকুয়াল টু 0, এর জন্য এ ভাগ 0 ভাগ এ থাকলে 0 হবে। যেমন বলছে এ নট ইকুয়াল টু 0, মানে এ যেখানে বসবে মানে 0 ভাগ এ, এর জায়গায় 0 বসাতে পারবো না, মানে এই বসাবো বা 2 বসাবো, 3 বসাবো। এর রেজাল্ট কী পাবো, উপরে 0 নিচে এ, তাহলে নিচে এ থাক, বি থাক, সি থাক, ডি থাক, উপরে যদি লব 0 হয় তাহলে তার রেজাল্ট অর্থাৎ তার উত্তর যে পাবো সেটা আমরা 0ই পাবো। এই জন্য দেখো এখানে 0 দিয়েছি। ভাগের অন্য ধর্ম দেখি। এরপরে দেখো বলছে ভাগের অন্য ধর্ম দেখি। তাহলে 24 নাম্বার -12 ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে -8 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে 2কে। 2 এর সামনে ব্র্যাকেট দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু এখানে দিয়েছে, অনেক সময় দিচ্ছে অনেক সময় দিচ্ছে না। তাহলে এর মান নির্ণয় করি, এটা দিতে হবে তার কোনো কথা নেই। তাহলে এটাকে যদি আমরা যদি করি তাহলে সূত্রাং দিয়ে আমরা অঙ্কটা আরেকবার তুলে নিই। -12 এটাকে আলাদা রেখেছে ভাগ, সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে -8 ভাগ, দেখো এখানে আমি 2 যেহেতু সে তো মাইনাস নেই তাহলে আমি ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, তো আমি ব্র্যাকেট দিলাম না। এটাকে সলভ করো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে তার কাজ আগে করব। তাহলে প্রথম ব্র্যাকেটে যে -12 আছে সেটা থাকবে ভাগ, সেকেন্ড ব্র্যাকেট আমরা কি করব, এখানে -8 অর্থাৎ এই ব্র্যাকেটটা তুলে নেব, মানে প্রথম ব্র্যাকেটটা তুলব। তাহলে প্রথম ব্র্যাকেটটা তুললে আমরা কি পাবো, শুধু -8 পাবো। তারপরে ভাগ কত দেখতে পাচ্ছি 2, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু -12 ভাগ 2 দিয়ে 8কে ভাগ করব, 2 দিয়ে 8কে ভাগ করব। তাহলে 2 দ্বারা 8কে যদি ভাগ করি তাহলে নিয়ম, যে কোনো নিয়ম ফলো করতে পারি, তো আমি এই নিয়মটা ফলো করছি। দেখো যে এখানে -8 আছে, ভাগ আছে, 2 দিয়ে করব। তাহলে আমরা কি জানি নিয়ম দেখলাম যে -8টা উপরে লিখতে হয় আর 2টা নিচে লিখতে হয়। 2 এর ঘর নামতে পড়ে 4 দুগুণে কত পাবো 8, তাহলে কত পাবো -4 পাবো। তাহলে এর ক্ষেত্রে আমরা পেলাম -4, যেহেতু মাইনাস তাহলে আমরা ব্র্যাকেটে লিখে নিই।
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেভাবে মাইনাস থাকলে যে ব্র্যাকেটটা ইউজ করি সেই ব্র্যাকেটটা ইউজ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে মাইনাস। এবার এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে একই নিয়ম। এবার যেহেতু এখানেই ভাগ করতে পারবো, তাহলে উপরে -12 লিখবো, নিচে -4 লিখবো। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে আর মাইনাসগুলো আমরা লিখবো না, আমরা না কেটেও কিন্তু এভাবে করতে পারি যে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, যে সেই চিহ্নটা কিন্তু আর মাইনাস থাকবে না। দেখো মাইনাসে মাইনাসে প্লাস। এবার 4-এর ঘরে নামাতে বললে 3 4 কত 12, তাহলে উপরে কিন্তু 3 বসবে, কেন কি 4 অক্ষ 4, 3 4 12, বড় সংখ্যাটা উপরে আছে। এটার আবার আমরা অন্য একটা নিয়মে করব। দেখো এখানে বলেছে কিন্তু যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে না নিয়ে প্রথম দুজনের মধ্যে নিই আর টুটাকে এমনি রাখি, তাহলে সেক্ষেত্রে কি একই উত্তর পাবো? তাহলে আমরা লিখি যে আবার তাহলে ওই অঙ্কটাই দেখে দেখে তুলব। তাহলে -12 ছিল, সেকেন্ড ব্র্যাকেটটা তার মধ্যে নিতে হবে, তারপরে ভাগ ছিল, তারপরে -8 ছিল, ব্র্যাকেট ক্লোজ করে এবার এদের মধ্যে আমি ব্র্যাকেটটা রাখবো। তাহলে বাইরে কাকে রাখতে হবে? বাইরে 2কে রাখতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা যেহেতু এখানে আছে, তাহলে এর কাজটা আগে করব, সমান সমান, তাহলে -8 দিয়ে 12কে ভাগ করব। তার আগে আমরা কাজ করি এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে -12 ভাগ, এখানে তো এই ব্র্যাকেটটা রাখতে হবে -8কে, নতুবা এখানে আমরা ডাইরেক্ট ভাগ করতে পারতাম। ঠিক আছে, এক লাইন করে দিয়েছি তো আর কাটবো না। 8 দিয়ে 12কে ভাগ করে নিই, তাহলে আমরা এভাবে লিখব -12 রাফ করে নিচ্ছি ভাগ -8, তাহলে -12 উপরে, নিচে কত -8, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে উপরে 12 নিচে 8। এটা দেখো কাটাকাটি যাবে না, মানে কি কেটে পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে আমরা কি করতে পারি, এই সংখ্যাটাকে আমরা এইভাবে কাটতে পারি, 2-এর ঘরে নামতা পড়ে বা 4-এর ঘরে নামতা পড়ে 4 2 8, 4-এর ঘরে নামতে 2 জনকে পাওয়া যায়, 3 4 12, তাহলে উপরে পেলাম 3 আর নিচে পেলাম 2, তাহলে এটা আসলো 3/2। তারপরে ভাগ দেখতে পাচ্ছি 2, তাহলে এটা কি করে ভাগ করব? দেখো 3/2 আমরা ক্লাস 6-এ শিখেছিলাম, এই ভাগটাকে যখন গুণ চিহ্ন দিতে হয় তখন এই যে সংখ্যাটা আছে সেটা উল্টে যায়, এর নিচে কিছু নেই বলতে 1 ধরে নিই মনে মনে, তাহলে এই ভগ্নাংশটা যে পেলাম সেটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে 1 আর নিচে চলে আসবে 2। কী করলাম দেখো, ভাগকে যখন গুণ চিহ্ন দেবো তখন ভাগের পরে যে সংখ্যাটা থাকে, ভাগের ডান দিকে যে সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়। তাহলে এখানে তো শুধু 2 আছে, তাহলে 2 নিচে যদি 1 নিই তাহলে 1টা চলে গেল উপরে, 2টা চলে আসলো নিচে। আর যেহেতু কিছু যাচ্ছে না, কাটাকাটি যাবে না, তাহলে আমরা গুণ করে নেব, উপরে 3 দিয়ে 1কে গুণ করলে পরে 3 আর দুটো 2 গুণ করলে পরে 2 2 4। তাহলে দেখো এটা তো আসলো 3 আর এটার ক্ষেত্রে আসলো 3/4, সমান তো নয়, তাহলে এটা হবে নট ইকুয়াল, অর্থাৎ সংযোগ নিয়ম মেনে চলে না। দেখো এটা কিন্তু নট ইকুয়াল হলো, বলছে এদের যেহেতু উত্তরটা সমান নয়, 3/4 এটা আসে 3, যেহেতু এদের উত্তরটা সমান নয় তাহলে অঙ্ক দুটোও কিন্তু সমান হবে না। তাহলে এখানে আমরা ফাইনালি এভাবে লিখতে পারি যে সুতরাং প্রথম অঙ্কটার ক্ষেত্রে ছিল -12 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল -8 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নট ইকুয়াল। আমরা এখন যেটা সাজিয়ে লিখলাম যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -12 ভাগ -8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2, এই দুটো সমান নয়, যেহেতু তাদের উত্তরগুলো সমান নয় এই জন্য অঙ্ক দুটো সমান নয়। এরপরে দেখো যাচাই করি 1 নাম্বার, 125 ভাগ সেকেন্ড ব্র্যাকেট -25 ভাগ 5, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছে ইকুয়াল। এবার কি করেছে, ব্র্যাকেটগুলো এদের দুইজনের মধ্যে না রেখে এই ব্র্যাকেটটা এদের দুইজনের মধ্যে রেখেছে। তাহলে দেখো 125 ভাগ -25 এদের দুইজনের মধ্যে ভাগ রেখে, মানে ব্র্যাকেটটা রেখে -5টা বাইরে রেখেছে। তাহলে বলছে এই দুটো সমান নয়, তাহলে যাচাই করতে বলেছে। আমরা যদি যাচাই করি, তাহলে প্রথমে এই অংশটুকু করব। তাহলে সুতরাং 1 2 5 ভাগ সেকেন্ড ব্র্যাকেট -25 ভাগ 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, যেহেতু এখানে মাইনাসটা নেই।
সমান সমান সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে সেই কাজটা আগে করব, যেহেতু এটা কোনো ব্র্যাকেটের মধ্যেই নেই। সেটা যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো সেটা ব্র্যাকেট ধরা হতো না, যেহেতু ব্র্যাকেট কখন দিতে হয়, নেগেটিভ চিহ্ন থাকলে পরে দিতে হয়, মাইনাস থাকলে দিতে হয়। তো 5 দিয়ে 125কে তাহলে আমরা ভাগটা কীরকম জানি, আমরা জানি -125, আর তার সাথে যদি 5 ভাগ করতে দিত তাহলে আমরা এইভাবে করতাম, -125 উপরে বসাতাম, নিচে 5 বসাতাম, তাই তো। এবার 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে কত, 10, 2 পড়ে আছে, মানে 5-এর ঘরে নামতা পড়ছিলাম, 5 5 25, তাহলে কত পাবো, -25। তাহলে এই দুজনের ভাগ করে আমরা মাইনাস যেহেতু 25 পাবো, তাহলে আমাকে ব্র্যাকেটে রাখতে হবে, মানে এবার কিন্তু ব্র্যাকেট নিতে হবে যেহেতু মাইনাস আছে। এবার দেখো 125 ভাগ -25, তাই এটা যদি ভাগ করে তাহলে আমরা কত পাবো, তাহলে উপরে লিখবো 1 2 5, আর এটা আসবে নিচে। এবার 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25, 5-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে পরে 5 5 25, তাহলে মাইনাস কত পেলাম, এটা পেলাম -5। যারা কাটাকাটি পারো না তারা কি করবে, এই 5 দ্বারা 125কে ভাগ করো। তাহলে প্রথমে 10 যাব, 1 নিতে পারবো না যেহেতু 5 1-এর থেকে ছোট, তাহলে বড় করার জন্য আমাকে দুটো সংখ্যা নিতে হবে, মানে 12 নিতে হবে। 5-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10, 3 5 15, মানে 12-র নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে 10 বসাবো। 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2, নিচে 5, 5-এর ঘরে নামাতে পড়ছিলাম 5 5 25, এই জন্য আমরা 25 লিখেছিলাম। এটা -5, তাহলে এই অংশটুকু এবার করি, যে সুতরাং আরেকবার যদি আমরা অঙ্কটা তুলি, সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট শুরুতেই দেব 125 ভাগ -25, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 5 ইকুয়াল টু, এবার সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে সেই কাজটা আগে করতে হবে। তাহলে -25 দিয়ে 125কে ভাগ করে নিতে হবে, তাহলে 1 2 5 ভাগ -25। তাহলে এটার জন্য আমরা কি করব, 1 2 5, নিচে -25 বসাবো। একটু আগেই কেটে কুটে দেখালাম, 5-এর ঘরে নামাতে পড়লে 5 5 25, 5 দুগুণে 10 ভাগ করে দিয়েছিলাম, 5 5 25, 5 দিয়ে কাটলে পরে 5 × 5, 5 5 25 পাবো, তাহলে মাইনাস কত পেলাম, 5। তাহলে এই দুটো ভাগ করে পেয়েছি আমরা -5, যেহেতু মাইনাস পেয়েছি তাহলে ব্র্যাকেটে নেব ভাগ, এখানে কত আছে, শুধু 5। এবার -5 দিয়ে 5কে ভাগ করে, তাহলে প্রথমেরটা উপরে থাকে আর পরেরটা নিচে আসে, এই নিয়মটা মনে রাখতে হবে। 5-এর ঘর নামতা পড়লে 5 × 5, তাহলে মাইনাস কত পাবো, 1 পাবো। তাহলে এটার যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে -1, আর এটার রেজাল্ট হচ্ছে -5, তাহলে দুটো কিন্তু সমান হলো না। তাহলে এই ক্ষেত্রে যাচাই করে দেখলাম যে এই দুটো সমান নয়, তাহলে লিখব, সুতরাং আমরা পেলাম যে 1 2 5 ভাগ সেকেন্ড ব্র্যাকেট -25 ভাগ 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নট ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 1 2 5 ভাগ -25 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5। ওকে, তাহলে এটা সমান হবে না, যেহেতু এদের উত্তরগুলো সমান হলো না, এই জন্য এদের যে সংযোগ, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। ব্র্যাকেট যদি আমরা প্রথম দুইজনকে ছেড়ে পরের দুজনের মধ্যে লাগিয়ে দিই সেটাকে বলা হয় সংযোগ নিয়ম, তাহলে কিন্তু সংযোগ নিয়ম মেনে চলছে না। এরপর দেখো আমরা 2 দাগেরটা করব, 36 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 18 ভাগ -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নট ইকুয়াল টু 36 ভাগ 18। দেখো এবার ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে রেখেছে, -2কে আলাদা করেছে, এখানে -1 হবে না, এটা কিন্তু -2 হবে। ওকে, এখানে ভুল লিখেছে, এটা -2 করবে তোমরা, তাহলে এখানে আমিও -2ই করব। তাহলে আমরা প্রথমে এই অংশটুকু করি, বলছে এটার ক্ষেত্রেও সমান হবে না। তাহলে 36 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 18 ভাগ -2, 36 ভাগ -2 দিয়ে 18কে ভাগ করব। তাহলে এখানে নিয়মটা আমরা জানি যে 18 প্রথমে লিখব, ভাগ লিখব, -2 লিখব, সমান সমান এই ভাগটা মানে একটা দাগ দেব, উপরে 18 লিখব,
আর নিচে আমরা -2 লিখব। এবার দেখো 2-এর ঘরে নামাতে পড়লে আমরা 9 দুগুণে কত 18, তাহলে মাইনাসটা সামনে রেখে 9 বসাবো। তাহলে এখানে পেলাম -9, এই দুটো ভাগ করো। এবার যেহেতু দুটো চলে আসছে তাহলে এখানে আমরা ভাগটা করে দেখাবো। উপরে লিখব 36 নিয়ম অনুযায়ী আর নিচে বসাবো -9। 9-এর ঘর যদি নামাতে পড়ি তাহলে 4 লং কত 36, তাহলে কত পাবো -4 পাবো। এটার অ্যান্সার এটা -4। এবার এটার দেখতে হবে সেটা কি -4 আসবে, তাহলে আমরা কি করবো এবার এদের দুজনের মধ্যে ব্র্যাকেট নেব। তাই লিখব সুতরাং পরেরটা, আচ্ছা এখানে অঙ্কটা দেখতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে কি নেয়নি, না এখানে ব্র্যাকেটটা ইউজ করেনি। ওকে, তাহলে এটা -1ই রাখবো। এখানে বিনিময় করেনি, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট নিয়েছে, তাহলে এখানে -1ই রাখো। আমি ভাবলাম বিনিময় মনে হয়, এটা বিনিময় নয়, তাহলে -1এ রাখি। তাহলে এখানে 36 এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটই রেখেছে, আর নর্মাল একটা সংখ্যা নিয়েছে -1। তাহলে এটার ক্ষেত্রে দেখি সমান হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এটাও ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এটা তো চিহ্নটাকে এক জায়গায় রাখার জন্য এই ব্র্যাকেটটা ইউজ হয়, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে কিন্তু 18 আর 36। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কী জানি, এটাকে যদি আলাদাভাবে করি যে 36 ভাগ 18, তাহলে 36 উপরে লিখতে হয়, 18 নিচে লিখতে হয়। এবার আমরা কি করব কাটাকাটি করে নেব। 9-এর ঘর নামাতে পড়ে 9 দুগুণে 18, 3 9 7 4 9 36, দেখো 4 9 36, তাহলে কত পেলাম উপরে 4 নিচে 2। আরেকবার কাটাকাটি যাবে, 2-এর ঘরে নামাতে পড়ে 2 দুগুণে 4, তাহলে কত পাবো 2 পাবো। তাহলে 18 দিয়ে 36কে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। তারপরে ভাগ কত আছে -1, তাহলে এটার ক্ষেত্রে কী হবে 2 থাকবে উপরে, -1 থাকবে নিচে। এবার -1 নিচে আমরা রাখবো না, এই মাইনাসটা সামনে রেখে 1 লেখা না লেখা সমান, তাহলে কত পাবো -2 পাবো। ওকে, তাহলে -2 আর এখানে কত -4, তাহলে দুটো তো সমান হলো না। তাহলে এই ক্ষেত্রে যাচাই যেটা করতে বলেছে ঠিকই বলেছে, এদের দুজনের মধ্যে সমান হবে না। তাহলে আমরা লিখব যে সূত্র আমরা যেটা পেলাম যে 36 সংখ্যা একই থাকলেও এখানে শুধু এদের মধ্যে পরিবর্তন কি যে -2 আছে, সেকেন্ড ব্র্যাকেট নট ইকুয়াল টু সংখ্যা দেখো অনেকটা কাছাকাছি একই, যে 36 এখানে ভাগ দিয়ে এদের দুজনের মধ্যে আগে ভাগ করতে বলেছে 18 দিয়ে। কেন এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেনি, দেখো বিনিময় নিয়মই করেছে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেনি, তার কারণ হচ্ছে যে এখানে দেখো দুটোতেই নেগেটিভ নেই, অর্থাৎ পজিটিভের সংখ্যা আছে, এটাও হতে পারে তার কারণে হয়তো করেনি। আর এখানে মাইনাস বিনিময় করলে কিন্তু মাইনাস হিসেব মতো 2 থাকা উচিত ছিল, কিন্তু ওরা লিখেছে -1 ভাগ দিয়ে মাইনাস, তো আমরা -1ই রাখব। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সমান হলো না। আর যদি এটা -2 হতো সেক্ষেত্রেও কিন্তু হতো না। সেক্ষেত্রে আমি যদি দেখাই যদি ওটা -2 হতো তাহলে কী হতো, 36 ভাগ 18, এখানে ধরে নাও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিনিময় করলাম, ভাগ এখানে ধরে নাও -2 ছিল, এটা সেকেন্ড ব্র্যাকেট ধরে নাও সাপোজ। তাহলে দেখো 18 দিয়ে 36কে ভাগ করলে 18 দুগুণে 36, তাহলে ভাগ কত -2 এরকম হতো। তাহলে 2 দিয়ে 2কে যখন -2কে ভাগ করবো তাহলে 2 2 কেটে গিয়ে কত হবে 1, তাহলে সেক্ষেত্রে -1 হচ্ছে, সমান তো হলো না, কেন প্রথমটা তো -4 বেরিয়েছে। তাহলে যেটাই লিখি না কেন ওদের প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যাচাই করে দেখছি যে সমান হচ্ছে না। তাহলে এটা করার পর আমরা সিদ্ধান্ত কি নিতে পারবো যে 3টি পূর্ণ সংখ্যা এ বি সি, দেখো এ বি সি 3টা করে পূর্ণ সংখ্যা নিয়েছে, দেখো 3টা পূর্ণ সংখ্যা, তাহলে এ বি সি যে কোনো 3টে পূর্ণ সংখ্যার জন্য এ ভাগ বি ভাগ সি, আর এদের দুজনের মধ্যে যদি বিনিময় করে আমরা এখানে ব্র্যাকেটটা নিয়ে আসি তাহলে সেটা কিন্তু কখনোই সমান হবে না, এটাই বলতে যাচ্ছি। তাহলে এখানে আমরা যে সিদ্ধান্ত আসলাম সেটা যদি এক ধরনের সূত্র, এটা যে 3টি পূর্ণ সংখ্যা এ বি সি, তাহলে কি করে সাজিয়ে লিখব, প্রথমে এ ভাগ এই দুটোর মধ্যে ব্র্যাকেট নেব কিন্তু ভাগ দিয়ে, যেহেতু ভাগের অঙ্ক নট ইকুয়াল, আমরা এবার কি করব এদের দুজনের মধ্যে ব্র্যাকেট নেব, অর্থাৎ এ ভাগ বির মধ্যে নেব, তখন ভাগ কি পড়ে থাকবে সি, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। কিন্তু এখানে বলছে যে শূন্য ছাড়া পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না, বলছে শূন্য ছাড়া, এখানে দেখো কোথাও শূন্য নেই, শূন্য ছাড়া একমাত্র শূন্যতেই চলে কিন্তু শূন্য ছাড়া কোন সংখ্যাগুলো 1 2 3 4 5 7 যতগুলো সংখ্যা আছে 10 কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, মানে শূন্য ছাড়া, কেন একের পরে কিন্তু শূন্য আছে, আর এখানে শুধু বলেছে শুধু শূন্য, তাহলে এটা হবে বিনিময়
বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে আমরা লিখব যে পূর্ণ সংখ্যার শূন্য ছাড়া পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এই লাইনগুলো ধরে কিন্তু শর্ট কোশ্চেন আসে। তাহলে এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি বুঝে যাও তাহলে তো মুখস্থ রাখার প্রয়োজন নেই, তবুও আমাদের মনে রাখা মানেই মুখস্থ, মনে রাখবে এগুলো। আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 29-এ নিজে করি 4.9-এর অঙ্কগুলো করব।